গোডাউনে হানা দিয়ে বিপুল পরিমাণে শব্দবাজি উদ্ধার। পুলিশের প্রাথমিক অনুমান উদ্ধার হওয়া এই বাজির বাজার মূল্য প্রায় 10 লক্ষ টাকা। অবৈধ বাজির অভিযানে নেমেই বড়সড় সাফল্য পুলিশের। বুধবার রাতভর অভিযান চালিয়ে বিপুল পরিমাণে শব্দবাজি সহ একজনকে গ্রেপ্তার করল পুলিশ। জানা গেছে ধৃত যুবকের নাম কমল মাইতি, বাড়ি কাঁথি থানায় ধর্মদাসবাড় এলাকায়। বৃহস্পতিবার অভিযুক্তকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তার জামিন নাকচ করে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। বৃহস্পতিবার সন্ধ্যায় কাঁথি থানায় সাংবাদিক বৈঠক করেন কাঁথির অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ শুভেন্দু কুমার। এছাড়া উপস্থিত ছিলেন কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস, কাঁথি থানার আইসি প্রদীপ কুমার দান ও কাঁথি টাউন অফিসার প্রণব বেরা সহ অন্যান্য পুলিশের আধিকারিকেরা। উদ্ধার হওয়া বাজির ওজন 2100 কেজি, যার বাজার মূল্য প্রায় 10 লক্ষাধিক টাকা বলে জানা গেছে। অভিযুক্তকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। কোথা থেকে বাজিগুলি নিয়ে আসা হয়েছিল, গোডাউনে মজুদ রেখে অন্য কোথাও পাচারের পরিকল্পনা ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, কাঁথি শহরের বিস্তীর্ণ এলাকাতে প্রস্তুত করা বাজি বিক্রি করত ধর্মদাসবাড়ি বাসিন্দা কমল মাইতি। দোকানের পাশে অস্থায়ী গুমটি করে চড়া দামে বাজি বিক্রি করত বলে অভিযোগ। শুধু তাই নয়, কাঁথি শহরে কুমারপুরে অমর্ত্যপল্লী উল্টো পাশে একটি গোডাউন তাড়া দিয়ে বিপুল পরিমাণে বাজি মজুত করে রেখেছিল। বুধবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে ওই গোডাউনে অভিযান চালান কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস, কাঁথি থানার আইসি প্রদীপ কুমার দান ও কাঁথি থানার টাউন অফিসার প্রণব বেরা। গোডাউনে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় মজুত রাখা বস্তার পর বস্তা বাজি। একটি ছোট লরিতে করে গোডাউন থেকে বাজি ও বারুদ উদ্ধার করে নিয়ে আসে। এর পাশাপাশি একজনকে গ্রেপ্তার করে। কাঁথির অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ শুভেন্দু কুমার বলেন, গোটা ঘটনার তদন্তের জন্য অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় আরো কেউ যুক্ত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এখানে কোনো কারখানা ছিল না, শুধুমাত্র গোডাউনেই পেয়েছি। গতকাল রাত্রি বেলায় কাঁথি থানা अंतर्गत अमर्थपल्लीते कांथी थाना पुलिस एवं एसओजी टीम मिलिए एक रेड करेছিল और एकजन अवैध बाजी कारबारी के अरेस्ट करेছে। ওর কাছ থেকে প্রচুর পরিমাণে আমরা অবৈধ বাজিগুলো সিজ করেছি। বাজিগুলোকে পরিমাণ প্রায় 2160 কেজি আছে আর প্রচুর পরিমাণে বাজিগুলো ওর কাছ থেকে সিজ করা হয়েছে। আমরা একটা স্পেসিফিক কেস করেছি আর যে অবৈধ বাজি কারবারি যে ছিল ওকে অ্যারেস্ট করেছি। ওকে 5 দিন রিমান্ডও নেওয়া হয়েছে। কোথায় বাজি তৈরি হয়েছিল, কোথায় থেকে এসেছিল, কিভাবে ওরা কারবার করতো সে নিয়ে আমরা তদন্তের মধ্যে নেমেছি আর আশা করছি এই সব ডিটেলগুলো আমরা পাবো। আর থ্যাংক ইউ। ওরা কি বিক্রি করতো এখানে না অন্য কোথাও পাচারের পরিকল্পনা ছিল সেটা আমরা তদন্তের বিষয় আছে। যে পরিমাণ পাওয়া গেছে ও তো হোলসেল মতো ছিল, ওরা এখান থেকে হয়তো আলাদা আলাদা জায়গা বিক্রি করার চেষ্টা করতো সেটাই। কাঁথি শহরে কোনো দোকান ফোকান ছিল এখানে আমরা চেষ্টা করছি, জানার চেষ্টা করছি, পর গোডাউন আমরা পেয়েছি, গোডাউনকে সিজ করা হয়েছে। গোডাউন থেকে হি বাজিগুলোকে সিজ করা হয়েছে। ঘটনাকে আরো কি জড়িত থাকতে পারে আমরা সেই জন্যই আমরা রিমান্ডে নিয়েছি। 5 দিনকে রিমান্ড আমরা লন্ডন কোর্ট থেকে পেয়েছি। তো এই হিসাবে আমরা তদন্তের মধ্যে দেখব, যদি কোনো আরো ইনভলভ থাকবে ওর अगेंस्टे নিশ্চয়ই আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া যাবে। পৌরসভা ওয়ার্ড নম্বর 10 अमर्थपल्ली যে এলাকা ছিল अमर्थपल्ली ছিল। ওটা আমাকে কোয়ান্টিফাই করে দেখতে হবে। প্রায় 2160 কেজি আছে আর কিছু প্লাস্টিক বাক্সার মধ্যে ছিল, কিছু কাগজ বস্তার মধ্যে ছিল। কিছু লাইসেন্স ছিল না, আমরা জিজ্ঞেস করেছিলাম, আমরা ডকুমেন্ট জন্য শো করার জন্য ওকে বলেছিলাম, पर কিছু আমরা পাইনি। সেই জন্য আমরা আইন মোতাবেক ব্যবস্থা নিয়ে স্পেসিফিক কেস আরম্ভ করেছি। সেটা তদন্তের বিষয়ে আমরা চেষ্টা করছি, জানার চেষ্টা করছি। যেভাবে আমরা জানবো আপনাদেরকে জানিয়ে দেবো। কালীপূজা ফেস্টিভ্যাল গেছে, এটা কি 1 জানুয়ারি বা 31 ডিসেম্বর হয়তো হতে পারে, বাট আমরা তদন্তের মধ্যে দেখছি কিভাবে কি আছে।
খাদিকুল একটা ছিল এগরাতে, একটা কারখানা ছিল, সম্প্রতি সেটা বিস্ফোরণ হয়েছিল। এখন কি এই জেলাতে কোনো কিছু আন্দাজ পাওয়া যাচ্ছে? না, যে ওখানে তো কারখানা ছিল, এখানে আমরা গোডাউন পেয়েছি। গোডাউনের মধ্যে স্টোরেজ করা রাখা ছিল, তো কোথায় তৈরি হয়েছিল সে তদন্তের বিষয়ে। তো যদি আমরা কিছু পাবো এই হিসাবে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। বেশ কিছু কোম্পানির নাম লেখা আছে দেখছি, কিন্তু আমরা এই বাজিগুলোতে, এগুলো কি সেই সব কোম্পানিগুলো কি রাজ্যের মধ্যে বা অন্য কোথাও কিছু তৈরি হচ্ছে? সেটা আমাদেরকে দেখতে হবে কি জালি কোম্পানিকে নাম দিয়ে তৈরি করেছে না কোম্পানি থেকে এনেছে, এইসব সব তদন্তের বিষয় আছে, সেই হিসাবে আমরা তদন্ত করবো। লাস্ট প্রশ্ন একটা স্যার, এই যে শব্দবাজিগুলো যে উদ্ধার হয়েছে, এগুলো কি মারাত্মক, মানে কোনো কিছু প্রাণহানির ব্যাপার হতে পারে? সেটা তো ফরেন্সিক ডিপার্টমেন্টকে আমরা দিয়ে দেখবো একবার কী রকম কী আছে। সব অবৈধ বেআইনি বাজিগুলো আছে, গ্রিন ক্র্যাকের মধ্যে কোনো পড়ে নেই, সব বেআইনি আছে, কোনো ডকুমেন্ট নেই, কিছু নেই। কীভাবে কী আছে সব আমরা তদন্ত বিষয় আছে, সেভাবে আমরা দেখছি। ঠিক আছে। বলতে বাকি শহরের গলিতে গলিতে এরকম কিছু কিছু মার্কেট হয়েছে, সেই মার্কেটে হয়তো পুজোর সময় সামনে আনা হয়, কিন্তু বাদ বাকি দিনগুলোতে দেখা গেছে তাদেরকে বললে তারা বিভিন্নভাবে অন্য জায়গা থেকে তারা সাপ্লাই দিচ্ছে। এইগুলো কি যারা গোপনে ব্যবসা চালাচ্ছে তাদেরকে ধরা হচ্ছে কোনো? আমরা সোর্স ইনফরমেশন রাখছি। আগে গত মাসও भी আমরা কেস করেছিলাম এই নিয়ে, আগে भी কেস হয়েছে। আমরা যেভাবে ইন্টেলিজেন্স পাচ্ছি সেভাবে লিগ্যাল অ্যাকশন নিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। सर थोड़ा हिंदी में बोलिए।